আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডি2। এ পর্বে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত নবম শ্রেণীতে সম্পূর্ণ নতুন একটি অধ্যায় এবং সম্পূর্ণ নতুন আলোচনা। এটি সম্পর্কে আমরা পূর্ববর্তী কোনো শ্রেণীতে আলোচনা শুনিনি, ঠিক আছে? তো যেহেতু সম্পূর্ণ নতুন, এই জন্য সম্পূর্ণ নতুনভাবে এখানে আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে ত্রিভুজ নিয়ে পড়েছি এতদিনে, এই ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা কোণ থাকে। তো এই ত্রিভুজের যে কোণ, তিনটা কোণ, এই তিনটা কোণের পরিমাপ সম্পর্কিত আলোচনায় হচ্ছে আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মূল লক্ষ্য, ঠিক আছে? তো এই ত্রিভুজের যে আলোচনাগুলো, এগুলো আমরা 9.2-এ শিখব। 9.1 এটা হচ্ছে অধ্যায়ের দুটা ভাগ, 9.1, 9.2। তো 9.1-এ আমরা যে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো সম্পর্কে জানবো ত্রিকোণমিতিক অনুপাতের। ত্রিকোণমিতিক অনুপাতের 6টা অনুপাত আছে। আমরা যেমন ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত আমরা পৃথিবীর যে শব্দগুলোয় লিখতে যাই না কেন ইংরেজিতে, সেগুলো কি এ থেকে জেড পর্যন্ত আমরা লিখি, তাই না? আমরা বাংলায় ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যবহার করি এবং স্বর আ থেকে ও পর্যন্ত ব্যবহার করি, তাই না, শব্দ লিখতে। তো ঠিক সেরকম এই ত্রিকোণমিতিক অনুপাত পড়তে গেলে, মানে ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদেরকে 6টা অনুপাত সম্পর্কে জানতে হবে। এই 6টা অনুপাত ত্রিকোণমিতির প্রতি ক্ষেত্রে ব্যবহার হবে, ঠিক আছে? যেমন ইংরেজিতে লেটার ব্যবহার করা হয় শব্দ তৈরি করার জন্য বা বাক্য লেখার জন্য, বাংলায় ক খ ব্যবহার করা হয় বা বর্ণ ব্যবহার করা হয়। ইংরেজিতে 0 থেকে 9 পর্যন্ত আমরা কি অঙ্ক ব্যবহার করি, অঙ্ক যে কোনো সংখ্যা লেখার জন্য। ঠিক সেরকম ত্রিকোণমিতিতে, এই ত্রিকোণমিতিকে আমাদের 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? এই 6টা অনুপাত সম্পর্কে আমাদের অবশ্যই জানতেই হবে। তো আশা করছি আপনারা এই 6টা অনুপাত সম্পর্কে জানলেন। এই 6টা কথা মুখস্থ করবেন সিরিয়ালি এভাবে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এটা হচ্ছে থিটা, তাই না? তো থিটাটা কি? থিটা হচ্ছে একটা, আমরা যেমন ABCD ব্যবহার করি, এই থিটা হচ্ছে একটা গ্রিক ভাষার একটা লেটার, ঠিক আছে, যেটার নাম হচ্ছে থিটা। এই থিটা দ্বারা কোণ বোঝায়, কোণের পরিমাণ নির্দেশ করে, ঠিক আছে? তো এত কিছু জানার দরকার নেই। আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত সম্পর্কে জানলাম। তো এই প্রত্যেকটা অনুপাতের একটা সম্পর্ক আছে। আমরা যদি সিরিয়ালি করি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাই না? তো এই প্রত্যেকটার মধ্যেই একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? এই সাইনের সাথে এই কোসেকের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে এরকম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 বাই কোসেক থিটা, ঠিক আছে? মানে বিপরীত, সাইনের বিপরীত। ঠিক একইভাবে এই দুই নম্বর হচ্ছে কস, এই কস থিটার সাথে এখানে 5 নম্বরের একটা সম্পর্ক আছে, অর্থাৎ সেক থিটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এরকম যে কস থিটা সমান লেখা যাবে 1 বাই সেক থিটা, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে এই ট্যান থিটা এবং কট থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, ঠিক আছে? এই হচ্ছে সম্পর্ক। তো আমরা 3টা সম্পর্ক দেখলাম। এখন এই 3টে সম্পর্ক দিয়ে আমরা আরো 3টে সম্পর্ক তৈরি করতে পারি। এরকম, যেমন আমরা ট্যান থিটা সমান লিখলাম 1 বাই কট থিটা। এখন যদি আমাদের প্রয়োজন হয় কট থিটা সমান, তাহলে কট থিটা সমান কি লিখতে পারবো? কট থিটা সমান তাহলে আমরা লিখতে পারবো এটার বিপরীত। ট্যান থিটা যেমন লেখা যাবে 1 বাই কট থিটা, ঠিক সেরকম কট থিটা সমান লেখা যাবে 1 বাই এই যে ট্যান থিটা, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমরা সাইন থিটার বিষয়টা, সাইন থিটা সমান যদি 1 বাই কোসেক থিটা লেখা যায়, তাহলে কোসেক থিটা সমান কি লেখা যাবে? কোসেক থিটা সমানও লেখা যাবে এখানে 1 বাই সাইন থিটা, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা কস থিটা সমান যেমন 1 বাই সেক থিটা লিখতে পারি, তাহলে সেক থিটা সমানও আমরা লিখতে পারি যে 1 বাই কি কস থিটা, ঠিক আছে? তো প্রাথমিকভাবে আমাদের এখানে 6টা সূত্র আমরা পাইলাম।
এটা হচ্ছে 1 2 3, তাই না? তো এই তিনটা থেকে আরো কটা সূত্র পেলাম? তিনটা। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, এই প্রাথমিক 6টা সূত্র আমাদের অবশ্যই 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 মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের বইয়ে 180 পৃষ্ঠায় এই তিনটা সূত্র আলোচনা করা আছে। পরের তিনটা, কোসেক থিটা সমান লেখা যায় 1/sin থিটা, সেক থিটা সমান লেখা যায় 1/cos থিটা, কট সমান লেখা যায় 1/tan থিটা। আর বাকি তিনটা কিন্তু আলোচনা করা নাই। ঠিক আছে, তো আশা করছি বাকি তিনটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো এই তিনটা মোট 6টা সূত্র। এর বাইরেও আমাদের আরো দুটো সূত্র আছে। সূত্র দুটো কি কি? একটা হচ্ছে এই ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এবং কট থিটা সমান লেখা যায় এটার বিপরীত। এখানে কসটা নিচে আছে, সাইনটা উপরে আছে, আর কট সমান এই কসটা উপরে, সাইনটা নিচে, মানে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এখানে আমরা পাইলাম 6টা, আর এখানে 2টা, কটা হলো 8টা। তো এটা 8টা আছে আমাদের সূত্র। এর বাইরেও আমাদের এখানে আমাদের 3টা সূত্র আছে। তো এই 3টা সূত্র থেকে, মানে প্রত্যেকটা থেকে আমরা আরো 2টা করে সূত্র বের করতে পারি। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে এখান থেকে আরো 2টা সূত্র বের করতে পারি। কিরকম দেখেন, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1। তো সাইন স্কোয়ারটাকে এখানে রাখেন, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কজ স্কোয়ারটাকে ওইদিকে ট্রান্সফার করে নিয়ে যান। তো সমান চিহ্নের বাম পাশে আছে কজ স্কোয়ার, তাহলে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলেন তো? এখানে 1টা রাখেন, তাহলে এটা সামনে প্লাস আছে, ডান পাশে গেলে এটা কি হবে? মাইনাস হবে, তাই না? তাহলে মাইনাস কজ স্কোয়ার থিটা হবে, তাই না? জি, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমরা যদি কজ স্কোয়ার থিটা সমান লিখতে চাই তাহলে কি পারবো বলেন তো? কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এখানে ইজ ইকুয়াল টু 1 আছে, 1 থাকবে, আর এখানে সাইন স্কোয়ারটা ওইদিকে যাবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই দেখেন একটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র পাইলাম? 2টা সূত্র বের করতে পারলাম। ঠিক একইভাবে এই যে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা আরো 2টা সূত্র লিখতে পারি। তো প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে এই যে সেক স্কোয়ারটা এদিকে আছে, তাই না? সমান চিহ্নের বাম দিকে আছে, তাহলে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এই ট্যানটাকে সমান চিহ্নের ডান দিকে আছে, বাম দিকে নিয়ে আসেন তো। তাহলে ট্যানের সামনে কি আছে? প্লাস আছে, তাহলে এদিকে আসলে কি হবে? মাইনাস হবে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই ফেজে কি 1 আছে না? 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো না? ওকে, ঠিক একইভাবে আমরা যদি চাই যে এরপর ট্যান স্কোয়ার সমান লিখবো, তাহলে কি লিখতে পারি? ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এবার 1টাকে সমান চিহ্নের ডান দিকে আছে, বাম দিকে নিয়ে আসেন। তো বাম দিকে তো আমাদের আগে থেকে সেক স্কোয়ার থিটা আছে, এটা লিখলাম। এই 1টাকে সামনে কি কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাসের মধ্যে, তাহলে এইদিকে আসলে কি মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? তাহলে এখান থেকে 2টা সূত্র পেলাম। ঠিক একইভাবে আমরা এখান থেকেও আরো 2টা সূত্র পাবো। কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার, এখান থেকে আমরা আরো 2টা সূত্র পাবো। সূত্র দুটো কি কি? এখানে একইভাবে কোসেক স্কোয়ার থিটা, কটটাকে এই পাশে নিয়ে আসেন বাম দিকে, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা 1টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তো দেখেন এখানে বেসিক 3টা সূত্র দেওয়া ছিল। এই 3টা সূত্র থেকে আমরা আরো কয়েকটা সূত্র বের করলাম, প্রত্যেকটা থেকে 2টা করে, তাহলে 1 2 3 4 5 6, আমরা আরো 6টা, 6 আর 3 এখানে কি 9টা। তাহলে এখানে আমরা পেলাম 6 2 8, আর এখানে পেলাম 9। তাহলে আমাদের মোট 8 আর 9 হচ্ছে আমাদের কত? 17টা সূত্র প্রাথমিকভাবে এই 9.1 এই অনুশীলনটা করার জন্য এই 17টা সূত্র আমাদের জানতেই হবে। তার মধ্যে আপনারা যদি একটু টেকনিকটা বুঝতে পারেন তাহলে তো অবশ্যই জানতেছেন যে আমরা কয়টা সূত্র মুখস্থ করলে আমরা 17টা সূত্রের কাজ করতে পারবো। আমরা যদি এখানে 3, এখানে 2 5, আর এখানে 3, কয়টা হলো? 8টা সূত্র যদি আমরা জানি, 8টা সূত্রের টেকনিক যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এই বাকি আমাদের যে আর কয়টা থাকতেছে 9টা সূত্র, এই 9টা সূত্র বুঝতে পারবো। ঠিক আছে, তো আশা করছি আপনারা
বেসিক যে বিষয়টা ত্রিকোণমিতির এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই বেসিক বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা কিছু সমাধান করার চেষ্টা করি। চলেন। তো আমরা শুরুতেই সমাধান করব। আমাদের প্রমাণ করতে বলছে 6 ক, এই প্রমাণটা আমরা করব। ঠিক আছে, আমরা 1 থেকে 5 এই সমাধানটা পরে দেখব। এগুলা আগে আমরা বুঝি ওই সূত্রের আলোকে। তো আমাদের সমাধানটা কি আছে? প্রমাণটা বলছে যে প্রমাণ করো। এখানে আমাদের লেখা আছে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে এই অংশ সমান 1 হয়, এটা আমাদেরকে দেখাতে হবে। তো চলেন আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সমাধানটা করি। বাম পক্ষে আমাদের কি আছে? 1/sec স্কোয়ার প্লাস 1/cosec স্কোয়ার এ। ঠিক আছে, তো বাম পক্ষের অংশটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে সূত্রে পড়ে আসলাম যে sec a সমান লেখা যায় 1/cos a। এই সূত্রটা আমরা কিন্তু পড়ে আসছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। আর না দেখলেও মানে মনে না থাকলে এখান থেকে দেখেন sec a সমান কি লেখা যায়? 1/cos a। আমরা a সমান পড়ে নেই, আমরা পড়ছি যে sec থিটা সমান লেখা যায় 1/cos থিটা। ঠিক আছে, এই কোণটাতে এখানে আমাদের a দেওয়া আছে, আমাদের সূত্রে ছিল এখানে থিটা। ঠিক আছে, তো এটা থিটা থাক বা এ থাক এটা কোনো বিষয় না, এখানে আরো থিটা এ বাদে আরো অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, তো যাই থাকুক না কোনো, আমাদের সূত্রের সাথে আমরা একটু মিল করি। তাহলে sec থিটা সমান 1/cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে এ আছে, তাহলে এই জন্য আমরা লিখছি sec a সমান 1/cos a। ঠিক আছে, এখন এইখানে দেখেন একটা স্কোয়ার দেওয়া আছে অতিরিক্ত, 1/cos স্কোয়ার sec স্কোয়ার এ, তাই না? তো একটা কাজ করেন, আমরা আচ্ছা এইখানে বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু এখানে 1/sec স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে cos থিটা। cos থিটা সমান আমরা কি জানি? sec থিটা সমান যেমন 1/cos থিটা, ঠিক সেরকম cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা। ঠিক আছে, তো এই সূত্রটার সাথে এটা রিলেট করতে পারবে ভালো, এই জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতেছি। ঠিক আছে, cos থিটা সমান কি লেখা যায়? 1/sec থিটা। তো দেখেন এইখানে অঙ্কে আমাদের কি দেওয়া আছে বলেন তো? স্কোয়ার দেওয়া আছে 1/sec স্কোয়ার এ, এটাকে পড়া আছে sec স্কোয়ার এ। তো একটা কাজ করেন, এই স্কোয়ারের এরকম কোনো সূত্র কিন্তু নাই। একটা কাজ করেন, আমরা যে সূত্রটা পড়ছি cos থিটা সমান 1/sec স্কোয়ার থিটা, এখানে একটা স্কোয়ার দিয়ে দেন। তা এখানে যখন স্কোয়ার দিলাম তখন এইখানেও আমাদের অবশ্যই কি দিতে হবে বলেন তো? স্কোয়ার দিতে হবে। তাহলে কি দাঁড়ালো বলেন তো? cos স্কোয়ার থিটা সমান 1/sec স্কোয়ার থিটা, তাই না? তো দেখেন এই স্কোয়ারের সূত্রটা কিন্তু সূত্রটা এইভাবে কোনো সরাসরি সূত্র নাই বই। হ্যাঁ, তো আমাদের এটা সূত্র নাকি একটু নিজেদের বানায় নিতে হবে আর কি। মানে এখানে যখন আমরা স্কোয়ার দেবো তখন এখানেও আমাদের স্কোয়ার অবশ্যই হবে বা দিতে হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে কমন। তো ঠিক সেরকম আমরা এখানে cos স্কোয়ার থিটা সমান কি পাচ্ছি? 1/sec স্কোয়ার থিটা। তো এখানে আমাদের কি দেওয়া আছে? 1/sec স্কোয়ার এ দেওয়া আছে, তাই না? তাহলে 1/sec স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা অবশ্যই cos স্কোয়ার এ লিখতে পারি, তাই না? এখানে থিটা আছে, আমরা এ লিখতে পারি। তো তাই আমরা এখানে লিখছি এই যে 1/sec স্কোয়ার এর পরিবর্তে কি লিখছি? cos স্কোয়ার এ। ঠিক আছে, প্লাস এখানে প্লাস, আর এখানে কি দেওয়া আছে? 1/cosec স্কোয়ার এ, 1/cosec স্কোয়ার। তো দেখেন আমরা cosec এ সমান কি জানি? 1/sin a জানি, তাই না? এই সূত্রটার সাথে এটা যাচ্ছে না ভালো। এটার সাথে দেখেন sin a সমান আমরা কি জানি? sin a বা sin থিটা সমান আমরা কি পড়ছিলাম? 1/cos থিটা বা cosec থিটা, সরি cosec থিটা। তো এখানে অঙ্কে যেহেতু আমাদের এ আছে, তো আমরা থিটার পরিবর্তে এখানে কি লিখবো? এ লিখবো। তাহলে sin a সমান লেখা যায় 1/cosec a। ঠিক আছে, তো এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাই এখানে একটা স্কোয়ার দেন। তাহলে এখানে যত স্কোয়ার দেবো তখন এখানেও স্কোয়ার দিতে হবে, তাই না? তাহলে সাইন স্কোয়ার এর সমান কি লেখা যাচ্ছে? 1/cosec স্কোয়ার এ, তাই না? তাহলে এখানে আমাদের অঙ্কে আছে 1/cosec স্কোয়ার এ। তাহলে 1/cosec স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ। তাই এই জন্য আমরা এখানে লিখছি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা দেখেন, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। দেখেন আমাদের বইয়ের 180 পৃষ্ঠায় 180 পৃষ্ঠায় এই সূত্রটা আমরা পড়ে পেয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো
আমাদের এখানে থিটা নাই, এ দেওয়া আছে, আর এখানে কজ স্কোয়ারটাকে সামনে লেখা আছে আর সাইন স্কোয়ারটাকে পিছনে লেখা আছে। তো আমরা এটাকে কি এভাবে লিখতে পারি না, সাইন স্কোয়ারটাকে আমরা সামনে লিখলাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা এভাবে লিখতে পারি তো, তাই না? এটা কোনো পরিবর্তন করার কোনো বিষয় না। তো এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান কি লেখা আছে, সূত্র অনুযায়ী 1 লেখা আছে। তো আমরা কি লিখতে পারি, তাই এইটার পরিবর্তে কি লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, ঠিক আছে? তো আমাদের ডান পক্ষে কি প্রমাণ করতে বলছিল, 1 প্রমাণ করতে বলছিল। তো 1 প্রমাণ হলো, তাহলে এটা সমান হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা এটা প্রমাণিত। যেহেতু আমাদের 1 বের হয়েছে ডান পক্ষ, তাহলে আমরা এটা কি প্রমাণ হইলো, ঠিক আছে? তো দেখেন একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা অঙ্কটা করলাম কয় লাইন, দেখেন তো। আমরা যদি ধরেন এটা সহ ধরি, আমরা মানে এটা লাইনের পরে ধরেন এটা লাইন লিখলাম, আমরা একটু চেঞ্জ করে লিখলাম, মানে এই সাইন স্কোয়ারটাকে সামনে লিখলাম, কজ স্কোয়ারটাকে পিছনে লিখলাম, ধরেন এইটা লাইনের পরে এটা লাইন লিখলাম। তো আমাদের অঙ্ক কয় লাইন, এই 1 2 3, এই 1 সহ কয় লাইন, 4 লাইন। দেখেন আমরা অঙ্ক করলাম 4 লাইন, এই 4 লাইন অঙ্ক করতে গিয়ে আমাদের সূত্র কয়টা লাগলো বলেন তো। দেখেন এখানে এই যে 1/sec স্কোয়ার সমান লেখা যায় 1 cos স্কোয়ার, এটা একটা সূত্র। এখানে 1/cosec স্কোয়ার সমান 1/sin স্কোয়ার, এটা একটা সূত্র। আবার এই যে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, এটা সমান লেখা যায় 1, এটা একটা সূত্র। তাহলে সূত্র কয়টা দরকার, 3টে সূত্র। আমরা অঙ্ক করলাম 4 লাইন, এই 4 লাইন অঙ্ক করতে গিয়ে আমাদের সূত্রের প্রয়োজন হলো 3টা, ঠিক আছে? তার মানে বুঝতেছেন এই অঙ্কগুলা সূত্রের উপর কতটা নির্ভরশীল। জি, এই অঙ্কগুলো পুরোপুরি হচ্ছে আপনার সূত্রের উপর নির্ভরশীল, এই জন্য সূত্রগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো আশা করছি আপনারা পরবর্তী ক্লাসে দেখার আগে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে খ নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।